বিশ্ব এখন এক অনিশ্চিত দোরগোড়ায় দাঁড়িয়ে। একটা ভুল বোতাম চাপলেই শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ। আর প্রশ্ন একটাই, কে হবে প্রথম হামলাকারী? উত্তর কোরিয়া নাকি যুক্তরাষ্ট্র? গত কয়েক সপ্তাহে কোরিয়ান উপদ্বীপে যে উত্তেজনা ছড়িয়েছে তা ঠান্ডা যুদ্ধের দিনগুলোকেও হার মানিয়েছে। উত্তর কোরিয়া ঘোষণা করেছে তারা প্রস্তুত যে কোনো মূল্যে নিজেদের রক্ষা করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন, প্রয়োজনে আমরা প্রথমেই প্রতিশোধ নেব। কিন্তু এই প্রতিশোধ মানে কি? এটা কি পারমাণবিক হামলার ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, কিম জং এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে হুমকি নয়, প্রথম আঘাতই হতে পারে তার কৌশল। পিয়াংইয়ংয়ের সামরিক সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়া হওয়াসং-18 নামের নতুন ইন্টারকন্টিনেন্টাল মিসাইল প্রস্তুত রেখেছে, যা এক মুহূর্তে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, কি কিম সত্যিই বোতাম টিপবেন? অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমারিন এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করেছে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগনের কর্মকর্তারা গোপনে বলছেন, প্রথম আঘাত নয়, কিন্তু যদি তারা নড়ে, আমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব তাদের। এই মন্তব্যই এখন বিশ্বজুড়ে আতঙ্কের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক যুদ্ধ শুরু হলে এর ফলাফল কেউই সামলাতে পারবে না। কারণ একবার একটি দেশ হামলা চালালে অন্য দেশ পাল্টা আঘাত করবেই, আর সেই প্রতিশোধের চেন রিয়াকশনেই ধ্বংস হবে পৃথিবীর এক বড় অংশ। তবে একটা রহস্য এখনও অজানা। উত্তর কোরিয়ার গোপন ঘাঁটিতে এমন কিছু অস্ত্র লুকানো আছে যা আন্তর্জাতিক মহল এখনও নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি। কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে, এগুলোর মধ্যে একটি হতে পারে নতুন প্রজন্মের পারমাণবিক ড্রোন মিসাইল। যদি সেটা সত্যি হয়, তাহলে প্রথম আঘাতের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। একটা মাত্র বোতাম চাপলেই হাজার হাজার মানুষ পুড়ে ছাই হয়ে যাবে, আকাশে উঠবে মৃত্যুর মেঘ, পৃথিবী আবার ফিরে যাবে অন্ধকার যুগে। প্রশ্ন একটাই, কে আগে টিপবে বোতামটা? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যে ঢাকা। কিন্তু ইতিহাস বলে, যেদিন প্রথম বোতাম টিপবে কেউ, সেদিনই শেষ হয়ে যাবে সভ্যতার সব অহংকার। দুপাশই দাঁড়িয়ে আছে পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায়। যদি সেই যুদ্ধ সত্যিই শুরু হয়, কে হবে বিজয়ী আর কোন দেশ হবে ধ্বংসের মুখে? 4ই নভেম্বর 2025 এক ভোরবেলায় স্যাটেলাইট চিত্রে দেখা গেল, উত্তর কোরিয়ার একটি গোপন ঘাঁটি থেকে উৎক্ষেপণ হলো হওয়াসাং-18। বিশ্বজুড়ে বাজতে শুরু করলো অ্যালার্ম। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস সব বড় শহরে আতঙ্ক। এটাই সেই মুহূর্ত যা থেকে শুরু হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। মিসাইল লঞ্চের কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার সাবমারিন থেকে ছোড়া হলো ট্রাইডেন্ট দ্বিতীয় পারমাণবিক মিসাইল। টার্গেট পিয়াংইয়ং এবং উত্তর কোরিয়ার সামরিক ঘাঁটি। মাত্র 20 মিনিটেই পুরো কোরিয়ান উপদ্বীপ আগুনে পুড়তে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়। চীনের সীমানার কাছে রেডিয়েশন ছড়িয়ে পড়তে থাকে। রাশিয়াও সতর্ক অবস্থানে যায়। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকে, কিন্তু তখন অনেক দেরি। প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা ঘাঁটি প্রস্তুত রাখে, আর পৃথিবী ধীরে ধীরে ঢুকে পড়ে এক অচেনা ভয়ঙ্কর বাস্তবতায়। ইন্টারনেট বন্ধ, স্যাটেলাইট নিষ্ক্রিয়, মানুষ আতঙ্কে আশ্রয় নিচ্ছে ভূগর্ভস্থ বাংকারে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধের কোনো বিজয়ী থাকবে না, কারণ যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি বিশাল, কিন্তু উত্তর কোরিয়ার অস্ত্রের অনিশ্চয়তাই তাকে ভয়ঙ্কর করে তুলেছে। একটি ইএমপি বিস্ফোরণ দিয়েই তারা পুরো আমেরিকান যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাতে উত্তর কোরিয়া কয়েক ঘন্টার মধ্যেই মানচিত্র থেকে মুছে যাবে। বিশ্লেষণে দেখা গেছে, যদি যুদ্ধ 3 দিনের বেশি স্থায়ী হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ কোরিয়া, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলো। কারণ তাদের ওপর দিয়ে যাবে পারমাণবিক ধোঁয়া, যা ছড়িয়ে দেবে ভয়াবহ রেডিয়েশন। এমনকি বাংলাদেশ, ভারত, চীন সব দেশেই দেখা যাবে এর প্রভাব। বিশ্ব অর্থনীতি ধসে যাবে, বিদ্যুৎ, ইন্টারনেট এমনকি খাবার সরবরাহ বন্ধ হয়ে যাবে। মানুষ বুঝবে, যুদ্ধের আসল পরিণতি কেবল মৃত্যু নয়, বরং সভ্যতার পতন। এবং ঠিক সেই সময় একটা রহস্যজনক রিপোর্ট ছড়িয়ে পড়ে। রাশিয়া আর চীন নাকি একসাথে গোপনে নতুন জোট গঠন করছে। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ধাপ, নাকি মানবজাতির শেষ অধ্যায়? আপনার মতে কে আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? মতামত দিন কমেন্টে, আর সাবস্ক্রাইব করুন মায়াজাল চোখ, কারণ পরবর্তী আমরা জানব, যদি এই যুদ্ধ সত্যিই শুরু হয়, কে টিকবে আর কে হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে।